আপনি যে এত দ্রুত একটা সিদ্ধান্ত নিয়ে ফেলাইবেন এটা কিন্তু আমি বুঝতে পারিনি। ভাইজান ঠিকই কইছে। ভাবি যে আপনার কথা শুই না এত জলদি রাজি হয়ে যাব, এটা কিন্তু আমি নিজেও বুঝতে পারি নাই। তা ওই আর এটা কি বললাম আদরি আমার মেয়ে আমারে অনেক ভালোবাসে, আমার কথা সে অমান্য করে না। আমি যে এটা বলবো সেটা সে শুনবো। যদি আমার কথা না শুনতো তাইলে কি এই সোনা মিয়ার মতো লোকের সাথে তার বিবাহ দিতে পারতাম? বলো, পারতাম কোনো অবস্থায়? জি, আল্লাহ যেটা করে ভালোর জন্যই করে। আপনি কোনো চিন্তা করেন না, আপনার মায়া আমার ঘরে আইসা সুখেই থাকবো। দোয়া করবেন। লাগবো না, লাগবো না। শোনো বাবাজি, জি, তোমার কথা আমি 100% বিশ্বাস করছি, যে কারণে আমি এত বড় একটা রিস্ক নিয়ে ফেলেছি। তো ওই সব কিছু রেডি আছে, আপনি চিন্তা করবেন না। আচ্ছা, ওই দিনক্ষণের ব্যাপারে একটু আগে এটা সমাধান। তুমি যাইও না বউ, তুমি তোমার সিদ্ধান্তটা বদলাও। আমার কি করার আছে আম্মা, আপনি বলেন। তুমি তোমার আব্বারে কয়ে দাও তুমি যাইবা না, তাইলে তো হয়ে যায়। আব্বা যেহেতু একবার খুঁয়ে ফেলাইছে নিয়ে যাবে, হ্যাঁ হ্যাঁ সিদ্ধান্ত আটকায় থাকবো। হ্যাঁ কি আর আমার কথা শুনবো? তুমি জিদ ধরলে হ্যাঁ কিছুই করতে পারবো না। আব্বা যা কইতেছে একবার তো মিশা কথা কইতেছে না। আপনি একবার ভাইবা দেখেন আম্মা, এই সংসার আমি আর কি পাবো? আমার আর কি পাওয়ার আছে? শুধু পাওনের হিসাবটাই করতেছে বউ। আমার তো তোমার জন্য খুব খারাপ লাগতেছে। এতটা দিনে আমাদের প্রতি কি তোমার একটু মায়া জন্মায় নাই? আমার তো বুকের পাঁজরটা ভাঙে যাইতেছে। আমার সামনে এসব কথা কইন না তোমা, আমার এসব শুনতে ভালো লাগতেছে না। আমি তোরে যাইতে দিব না, তোরে জোর করে রেখে দিব, দেখি তুই কেমনে করে যাইস। আস্তে আস্তে কেমনে যাইব মানি? শোনেন বিয়ানী সাহেব, এখন এই আবেগ আর এই আপনার এই ভালোবাসার ভিটামিন খাওয়ায় কোনো লাভ হইব না। আপনি তো আপনার ছেলের ভালোর জন্য ওরে আপনি বুঝাইতেছেন। আপনি যদি ওর ভালো চাইতেন তাইলে ওরা আটকাইতেন না। শুধু শুধু কিন্তু ঝামেলা বাড়ায়েন না। এই এই আদুরি, তাড়াতাড়ি সব গুছে এলো, আমি ব্যানারে খবর দিছি।